আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আবার জোরে বলেন, কে আমাদেরকে হায়াত দান করেছেন? মউত দান করেছেন কে? আমাদের রেজেক দান করেছেন কে? আমাদের সুস্বাস্থ্য দান করেছেন কে? আমাদের সুন্দর অবয়ব চেহারা দান করেছেন কে? আমাদের সব কিছু মালিক কে? আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ চারটি জিনিসের কসম করে এই আয়াতটা পেশ করেছেন। কয়টা জিনিসের? চারটা জিনিসের কসম আমার আল্লাহ করেছেন। কসম করার আল্লাহর কোনোই দরকার নেই, আল্লাহ যদি একবার বলে দেয় যথেষ্ট। কিন্তু আল্লাহ কসম করার কারণ হলো এই কথাটার ভিত্তি অত্যন্ত মজবুত, এই কথাটার দাম অনেক বেশি, এর ওয়েট এত বেশি যা বর্ণনা করে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। তিনের গাছে তিনের ফলের কসম। তিন মানে ডালে এই ডুমুর ফল, বেহেশতি ফল। এই ডুমুর ফলের কসমকে আল্লাহ তাআলা বলছেন তিন ওয়াজ্জাইতুন, জাইতুনের তেলের কসম। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে জাইতুন পাওয়া যায় না, আরব দেশে জাইতুন পাওয়া যায়, জাইতুনের কাঠ পাওয়া যায়, তাই দিয়ে মেশক করতে হয়। ওই মসজিদে নববীর সামনে, কাবা শরীফের সামনে একদল লোক আছে, তারা জাইতুনের কাঠ নিয়ে বসে। তারা ওই 1 রিয়াল 2 রিয়ালে জাইতুনের কাঠ বিক্রি হয়, অনেক লোকে কেনে, আমরাও কিনেছিলাম, এগুলো আমরা মেশক করতাম। বলে সুবহানাল্লাহ। ওয়াত্তিন, মনে করলাম যে কোরআনে আছে জাইতুনের কথা, কোরআনের জাইতুন আমরা একটু সবাই দেখতে চাই, এই জন্য সবাই কেনে ফেরায় ওই জাইতুনের ডালটা। সবাই বলে বলুন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। বলুন আল্লাহু আকবার। ওই তিন গাছের কসম, তিন ফলের কসম, জাইতুনের কসম, ওয়াতুর সিনিন, সিনাই পাহাড়ের কসম। আর কোন জিনিসের কসম? ওয়াহাযাল বালাদিল আমিন, এই নিরাপত্তা নগরী মক্কার কসম করে আমার আল্লাহ বলছেন। কি বলেছেন শোনেন, চারটি জিনিসের কসম করে আল্লাহ তাআলা কি বলছেন। নিশ্চয়ই সেই কথাটার গুরুত্ব কম না বেশি? একটু কথা বলেন। গুরুত্ব বেশি না হলে কেন আল্লাহ কসম করলেন? আমরা যখন কসম করি তখন সে কথাটার গুরুত্ব বেশি হয় না কম হয়? আর আল্লাহর কসম করা, আর চারটি জিনিসের কসম আমার আল্লাহ করেছেন, অতএব এটার দাম অনেক বেশি। কি কসম করে বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকবীর, অত্যন্ত সুন্দর করে, কারুকার্য খচিত করে, নিখুঁত নির্ভুল এবং মনোরম করে আমি এই মানুষ সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদেরকে দয়া করে ভালো করে সৃষ্টি না করে নাকটা এখানে না দিয়ে নাভির কাছে নাকটা লাগাই দিতেন, পারতেন কিনা? আমরা কোনো মিছিল করে কমাতে এটা এগোতে পারতাম? পারি নাই। মিছিল টিছিল করার কাজ আল্লাহর দরবারে খাটবে না। যত সংগ্রামী নেতা হোক আর যত বড় নেতা হোক না কেন, কোনো মিছিল আল্লাহর দরবারে চলবে না। এখন নাকটা যদি এখানে না দিয়ে আল্লাহ নাকটা মনে করেন লাগাই দিয়েছেন নাভির কাছে। এখন আপনি যখন খানা খাবেন তখন খানাটা ভালো না বাসি না পচা, খাওয়ার আগে নাকের কাছ থেকে আগে শুকাইতে হয়। এখান থেকে শুকাই নিয়ে তারপর আপনাকে খেতে হবে। নাক বলে দেবে, আপনাকে সিগন্যাল দেবে যে এই খাদ্যটা ভালো, তুমি খাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের খেতে কষ্ট হতো কিনা? আর এখানে একসাথে নাকে শুকে গালের ভিতরে ঢুকে দিলাম, কোনো কষ্ট নেই। বলেন এই রহমত করেছেন কে? আল্লাহ। বন্ধুরা আমার, বাবাজি আমার, একটা একটা করে বলতে গেলে আল্লাহর গুণকীর্তন গিয়ে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা আমার গুণকীর্তন গেয়ে কিয়ামত পর্যন্ত যদি আমার গুণকীর্তন গেতে শুরু করো, আমার গুণকীর্তন গেয়ে আমার 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 গুণাবলী বলে বর্ণনা করে তোমরা শেষ করা তো দূরের কথা, শুরু করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার বাবাজিরা, আমি আপনাদের কাছে আজকে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের পর বিশেষ করে দু একটি কথা বলবো, যেহেতু আজকে জুমাতুল বিদা।
আহা, শেষ জুমা, যে জুমা আর জীবনে কখনো পাবো কিনা আমি জানি না, হতে পারে আমাদের জীবনের শেষ জুমা। আগামী যাওয়া বছর এই জুমা আমরা অনেকেই থাকতে পারবো না। কি বলেন, বিশ্বাস আপনাদের? আমাকেও হয়তো ডাক আসতে পারে, আমাদের আহমদ ভাই ডাক আসতে পারে, সেক্রেটারি সাহেবের, সাবেক সেক্রেটারি সাহেব ডাক্তার খান মোসা সাহেবেরও ডাক আসতে পারে, ওনার স্ত্রীর ডাক এসেছে, দেখেন চলে গেছে। আমাদেরও ডাক আসলে থাকা যাবে? লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলুন আল্লাহু আকবার। লিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য একটা মৃত্যুর কাল আছে, একটা সময়কাল নির্ধারিত আছে। আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেকে উম্মতের জন্য একটা সময়কাল নির্ধারিত রয়েছে। ফাইজা আজালুন ইজা ফাইজা যা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কারণ সেই সময়কাল এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। ঠিক নির্ধারিত সময় মৃত্যুর সমন তোমার স্কন্ধে চলে আসবে, মৃত্যুর সমন তোমার কাছে এসে যাবে। ঈদ পর্যন্ত যেতে পারবো আমার নিশ্চয়তা আছে? কিবারে ঈদ হবে যেন? সম্ভবত মঙ্গলবার ঈদ হতে পারে, তাই এই মঙ্গলবার পর্যন্ত আমরা যাব, একথা আমাদের কারোর বলার ক্ষমতা নাই। যদি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যান, হয়তো আমরা এই ঈদ পেতে পারি। এই ঈদের নাম হলো ঈদ উল ফিতর। ঈদের নামটা কি? ঈদ উল ফিতর। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈদ পর্যন্ত সুস্থভাবে, সুন্দরভাবে ঈদ উল ফিতর আমরা যেন উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের আয়াত, যে সূরা আল ইমরানের 20 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর ভিতরে 200টা আয়াত আছে। সূরা ইমরানের কতগুলো আয়াত আছে? 200 আয়াত আছে। এই 200 আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে, এটা মদিনার সূরা, এর ভিতরে রুকু আছে 20টি। আমি আপনাদের সামনে 31 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এর অর্থ বলবো, এর আনুষঙ্গিক কিছু কথা বলেই আমি জামাতুল বিদায় আপনাদের জন্য কিছু খাস নসিহত দিয়ে আমার কথা আমি শেষ করতে চাই ইনশাআল্লাহুল আজিজ। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলুন আলহামদুলিল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আল্লাহ বলছেন হে রাসূল, কুল, আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, আপনি প্রকাশ করে দিন, আপনি সাপ্লাই দিয়ে দিন, तमाम পৃথিবীর মানুষের কাছে বলে দিন। কি বলে দেবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। কাকে? আল্লাহকে যদি তোমরা ভালোবেসে থাকো। কেউ কেউ বলেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। তরজমা দুই রকম আসছে। কোন এক তরজমা আসছে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আর কোন কোন মুফাসসির বলেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে থাকো ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, নবীদের নেতা হলাম আমি। আমি সমস্ত নবীদের সম্মিলিত করে ওই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজের ইমামতি আমি করেছিলাম। আল্লাহ আমাকে চৌথ আসমান থেকে নিয়ে পঞ্চম আসমান, সেখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সেই আরশ পর্যন্ত আমাকে নিয়ে গিয়েছিলেন। এত নিকটে আমি আল্লাহর গিয়েছিলাম। 2টো অঙ্গুলি কিতাবের ভিতরে আসছে, এক জায়গায় করলে যত নিকট হয়, এত নিকটে আমার আল্লাহ তাআলা আমাকে নিয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বড় আদরী নবী ছিলেন একজন দুনিয়ার ভিতরে, বলুন তো তার নাম কি? হযরত মুসা নবী। সবাই তো জানেন মুসা নবীর কথা। কোন আদরী নবী ছিলেন। আদরী ছেলেটা আছে না, আব্বার মোটে ছাড়বে না, আব্বার কোলে বসে থাকবে, আব্বাকে জড়াই ধরবে, নামাজ পড়তে গেলেও মার পিঠের পরে ঘাড়ের পরে বসে থাকবে। আছে না নেই?
কিছু আদুরি ছেলেবিলে আছে, এরকম কিছু আদুরি নবী আল্লাহর ছিলেন। একজন ছিলেন হজরতে মুসা আলাইহিস সালাতু আসসালাম। বলুন সুবহানাল্লাহ। উনি 9 বার আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কয়বার? 8 বার দোয়া করেছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত এত বেশি হবে, আমার থেকেও বেশি উম্মত হয়ে যাবে, আল্লাহর উম্মতগুলো, শেষ নবীর উম্মতগুলো সব আমাকে দিয়ে দাও। আল্লাহ বললেন দাবি না মঞ্জুর, তোমার দাবি মঞ্জুর হবে না। বলেন সুবহানাল্লাহ। আবারও দাবি করলেন। এইভাবে 8 বার দাবি করার পরে আল্লাহ দাবি ক্যান্সেল করে দিলেন। 9ম বার দাবি করলেন, আল্লাহ আমার দাবি তো মঞ্জুর হলো না, আমার মনের বাসনা আপনি আমাকে আখিরি জামানার পয়গম্বর সৈয়দুল আম্বিয়া আমিনার দুলালী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাতারে আমার নামটা একটু লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমার এই দাবিও পূরণ হবে না। বলে কেন? কারণ তুমি তো আগে চাইছিলে উম্মত, তুমি যদি প্রথমেই বলতে আমি উম্মত হব, আগে চাইছিলে যে উম্মত নিতে চাইছিলে, তুমি যদি উম্মত হতে চেতে তোমার দাবি মঞ্জুর হতো। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি পয়গম্বর হয়ে ঢের খুশি, যদি পয়গম্বর না হয়ে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাতারে আমার নামটা যদি উঠে যেত আমার জীবন ধন্য হয়ে যেত। আল্লাহ বলেন যাও তোমার দাবি মঞ্জুর। বলুন সুবহানাল্লাহ। কার দাবি মঞ্জুর? ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টান যাকে আমরা বলি, খ্রিস্ট যাকে আমরা নাসারা বলি, ওরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ওনার মায়ের নাম ছিল মরিয়াম। কি নাম ছিল? মরিয়াম। কারোর পক্ষ থেকে আসেন নাই। হযরত ঈসা আলাইহিস সালাম ওনার মাকে যখন মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হলো, বাইতুল মুকাররম থেকে যখন তাড়িয়ে দেওয়া হলো যে তার পেটটা উঁচু হচ্ছে, তাহলে নিশ্চয়ই খারাপ কাজ করেছে, ওকে তাড়িয়ে দেওয়া, মসজিদে আর থাকা যাবে না। তখন মরিয়ামকে যখন তাড়িয়ে দেওয়া হলো, মরিয়াম ওই জঙ্গলে যে একটা খেজুর গাছের তলায় ওখানে আছে, ওখানে তার প্রসব বেদনা শুরু হলো। বাচ্চা হয়ে গেল। বাচ্চা বলছে মা তুই কষ্ট করেছো খুবই, আর কষ্ট হবে না, এই যে মরা খেজুর গাছ আছে ওর ডালটা ধরে একটু টান দাও, ওই খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও, দেখা যাবে তার সুন্দর সুন্দর পাকা খেজুর তোমার মুখের কাছে চলে আসবে, হাতের পাশে, তুমি ওই খেজুর খাও আর আল্লাহ তাআলা তোমার শক্তি বৃদ্ধি করে দেবেন, তোমার বুকে দুধ আসবে, আমি সেই দুধ পান করবো। বলুন সুবহানাল্লাহ। পাড়ার মানুষ সব বলতে লাগলো এই যে মরিয়াম কত বড় খারাপ মহিলা, তার এই হয়েছে। তখন বললে আম্মা আপনার জন্য আমি যথেষ্ট। ছোট্টবেলায় আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছিলেন হজরতে ঈসা আলাইহিস সালামকে। কয়জন মানুষ ছোটবেলায় কথা বলেছিলেন জানেন? ছোট্ট অবস্থায় কথা বলছেন 3 জন মহিলা, 3 জন বাচ্চা। কয়জন? 3 জন। তার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। 2 নম্বর হযরত জুলাইখা যখন জুলাইখা যখন ইউসুফকে তাড়াই নিয়ে গিয়েছিলেন, সব দরজা একটা একটা করে ভাঙতে ভাঙতে শেষে যে যখন পড়লো, পিছন দিক থেকে জামা টেনে ধরলো, জামা ছিঁড়ে উনি লাফ দিয়ে যায় বাইরে পড়লেন। দেখেন আজিজ মিসর সামনে দাঁড়ানো, বাচ্চা সামনে দাঁড়ানো। তখন ওনার স্ত্রী বলছেন তুমি কি চাকর রেখেছো, তোমার স্ত্রীর সম্মান পর্যন্ত নষ্ট করে দিচ্ছে, একে জেলখানায় দিতে হবে। এখন বউ দাবি করিস, এখন বিচার না করে ওনাকে জেলখানায় পুরে দিলেন। তখন বললেন যে সত্যকে মিথ্যাটা বিচার করে দেখি না। তখন বললেন হ্যাঁ বিচার করেন। বিচার করে দেখা গেল, উনি বললেন তোমার সাক্ষী আছে কেউ? তুমি যে নির্দোষ, তোমার প্রমাণ কে দেবে? বলে আমার প্রমাণ ওই জুলাইখার খালাতো বোন, তার একটা বাচ্চা আছে, তার নাম সিকিন, কোলের বাচ্চা, দুধ খায়, ওই বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা যদি বলে তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? বলে হ্যাঁ আমাদের বিশ্বাস হবে। ওই বাচ্চাকে তখন বলে এই বাচ্চা তুমি বলো ঘটনাটা কি। তখন ওই বাচ্চা বললেন কুদ্দামিন দুবুর ফাসাদাকাত, যদি পিছন দিক থেকেই জামা ছেঁড়া থাকে তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। বলুন সুবহানাল্লাহ। উনি পলায়ে যাচ্ছিলেন, জোর করে পিছন দিক থেকে জুলাইখা ওনার জামা টেনে ছিঁড়ে ধরেছে। আর যদি সামনের দিক থেকে যায় উনি আক্রমণকারী হবেন, উনি জেনা করার জন্য তার কাছে যাচ্ছিলেন, তাই উনি সামনের দিকে জামা টেনে ধরেছেন। দেখা গেল তার জামাটা চেক করে পিছন দিক থেকে ছেঁড়া। সবাই তখন বুঝতে পারলো এটা একটা ষড়যন্ত্র। এটা একটা কি আজকাল ষড়যন্ত্র হচ্ছে না? আপনাদের কানে আসতেছে ষড়যন্ত্র, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এখন কোনভাবে হবে কিচ্ছু বলা যাচ্ছে না। ছোট্ট ছোট ছেলেপিলি পড়াচ্ছে, সেখানেও ষড়যন্ত্র, প্রমাণ পাওয়া যাচ্ছে না, অথচ ষড়যন্ত্র হচ্ছে। তাদেরকে জেলখানায় পড়া হচ্ছে, মেরে রক্তাক্ত করা হচ্ছে তাদের মাথা দিয়ে, আর চোখগুলো বেরিয়ে যাওয়ার মতো। আমি ইউটিউবে দেখলাম তার চোখগুলো বেরিয়ে যাওয়ার মতো হয়েছে। আমাদের খুব দরদ লাগে। আমার বড় প্রিয় ছাত্র ছিল সে, তাকে এরকমভাবে মারা হয়েছে। নাম বললাম না, আপনারা চিনতে পেরেছেন তো? দেখেছেন, চিনতে পেরেছেন? এটা একটা ষড়যন্ত্র।
আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রকারী দেখে মাকারো ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত বড় মকরকারী হও, যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, আল্লাহর থেকে ষড়যন্ত্রকারী কেউ হতে পারে না। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারবে? পারার ক্ষমতা কারণ নেই। বন্ধুরা আমার, আমি যে আয়াতটা বলেছিলাম আমি সেই দিকে চলে যাচ্ছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি ঘোষণা করে দিন, আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সঙ্গে ভালোবাসা করে থাকো, ভালোবাসা করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, আমাকে অন্তর দিয়ে তোমরা মহব্বত করো। আমি নবী, আমাকে যদি ভালোবাসো, আরশের মালিক মহান রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। সাহাবীরা ভালোবাসিছিলেন কাকে? রাসূলকে। হযরত আলী একদিন বলছেন যে আমি আল্লাহ রাসূলের সাথে যাচ্ছিলাম, যাওয়ার সময় পথে যাওয়ার সময় আমার সাথে সামনে পাথরের সাথে দেখা, পাহাড়ের সাথে দেখা, পাহাড়ের ভিতর থেকে সালাম আসছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবারে সামনে এগিয়ে গেলাম, গাছের কাছে যে গাছের বাগানে যখন গেলাম, সেখানে বাগান থেকে আমাদের কাছে সালাম আসছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে জীব জানোয়ারের সঙ্গে দেখা হলে, হরিণের সাথে দেখা হলে, অন্যান্য জীব জানোয়ার উটের সাথে দেখা হলে তারাও রাসূলকে সালাম করতেছিল। বলুন সুবহানাল্লাহ। তারা চিনতে পেরেছিল যে নবী কি জিনিস। এই তো বর্ণনা করেছেন কে? হযরত আলী। কে বলছেন? হযরত আলী বলেছেন হাদিসটা। বন্ধুরা আমার, যে আলী সম্পর্কে বলতে গিয়ে রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমে আলীজুন বাবুহা, আমি হলাম মদিনার শহর আর এই শহরের দরজা হলো আমার আলী। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী যাইতাই লোক ছিলেন না, তিনি ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী একজন মুসলমান। দুনিয়ার যত লোক ইসলাম গ্রহণ করবে সব লোকের সবের একটা অংশ হযরত আলীর আমলনামায় পৌঁছাতে থাকবে, পৌঁছাতে থাকবে, পৌঁছাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আলী যাইতাই লোক ছিলেন। আল্লাহর নবী যার মেয়েকে আলীর সাথে বিবাহ দিয়েছিলেন, তার সে মেয়েটার নাম ছিল ফাতিমাতুজ জোহরা। তিনি ছিলেন সাইয়্যিদাতুন নিসা, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলুন সুবহানাল্লাহ। যে আলীর ঔরসে আল্লাহ তাআলা দুইজন ইমাম পাঠিয়েছেন, একজন হলো ইমাম হোসাইন, একজন হলো ইমাম হাসান। যে ইমাম হোসাইন কারবালার প্রান্তরে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, খেলাফতকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজের বুকের তাজা রক্ত সহ 72 জন সিপাহী নিয়ে, তিনি সামান্য মাত্র 72 জন সিপাহী নিয়ে 4500 সৈন্যের বিরুদ্ধে লড়াই করে তিনি আপোষ করেন নাই। বাঁচতে হবে বাঁচার মতো, মরতে হবে মরার মতো। আমি শিয়ালের মতো 1000 বছর তিনি বাঁচতে চান নাই। তিনি যদি আপোষ করতেন, তাকে গদি দেওয়া হতো, তাকে মন্ত্রী দেওয়া হতো, তিনি তা নিতে চান নাই। ইনি বলেছিলেন আমি কিচ্ছু চাই না, আমি চাই ইসলামের খেলাফত কায়েম করতে হবে, যদি তা না হয় আমি যুদ্ধ করতেও প্রস্তুত আছি। যুদ্ধ হলো, তিনি সেই যুদ্ধে শাহাদাত বরণ করলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার, সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতাই মানুষ ছিলেন না। উনি একবার জিহাদের ভিতরে আল্লাহ রাসূল ওনাকে পাঠালেন খাইবারের যুদ্ধে। কোন যুদ্ধে? খাইবারের যুদ্ধ। বিশাল কায় একটা যুদ্ধ হচ্ছিল, খাইবারের যুদ্ধে ওনাকে পাঠানো হল। উনি খাইবারের যুদ্ধের ভিতরে যখন গেলেন, যে দেখেন যুদ্ধ চালাতে, উনি হলেন সেনাপতি। সেনাপতি থাকে সবার আগে। সেনাপতি থাকে কোথায়? ঝান্ডা তার হাতে থাকবে, তার হাতে থাকবে তলোয়ার, তার হাতে থাকবে আর কি ঢাল। এগুলো নিয়ে তিনি যুদ্ধ বিগ্রহ চালিয়ে যাবেন। যুদ্ধ চালাতে চালাতে ঢালের পরে একের পর এক আক্রমণ আসতে লাগলো, তার ঢালটা ভেঙে খানখান হয়ে গেল। তখন উনি মহাবিপদের মধ্যে পড়লেন, আমি কি দিয়ে যুদ্ধ করব? তাকিয়ে দেখেন পাশে ওই ইহুদিদের একটা দুর্গ আছে, বড় দুর্গ, যে দুর্গটার নাম হলো কামুজ দুর্গ। কি নাম? কামুজ দুর্গ। ওই দুর্গের একটা ফটক ছিল, একটা দরজা ছিল লোহার ফটক। কোন ঐতিহাসিকটা লিখেছেন যে ওই ফটকটার ওজন ছিল 27 মণ, কেউ বলেছেন 40 মণ, কেউ বলেছেন 80 মণ, কেউ বলেছেন 800 মণ। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ছুটে যে এককে দৌড়ে ওখানে যে বাম হাত দিয়ে ওই ফটকটা ছিঁড়ে নিয়ে ঢাল বানায় তিনি তলোয়ার দিয়ে যুদ্ধ চালিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সে যুদ্ধে আলী বিজয় লাভ করলেন। বলুন সুবহানাল্লাহ। পরদিন সকালে যখন আলী ফিরে আসলেন, আল্লাহ নবী তো সব জানতেন, আসলে রাসূল ঘটনা তো সব জানেন। জিজ্ঞাসা করছেন, আলী তোমার কিভাবে, তোমার ঢাল তো ভেঙে গিয়েছিল শুনলাম, তুমি কি দিয়ে যুদ্ধ করলে? এত বড় যুদ্ধ জয়লাভ করা তো কঠিন ব্যাপার, কিভাবে তুমি যুদ্ধটা করেছিলে বলো না শুনি। আলী
তখন আলী বলছেন, হুজুর আমার তালটা যখন ভেঙে যায় আমি পাশে তাকিয়ে থাকি, কামুজ দুর্গের একটা ফটক রয়েছে, লোহার ফটক, আমি ওই ফটকটা নিয়ে আমি ঢাল বানিয়ে যুদ্ধ চালিয়ে গিয়েছিলাম। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সেই যুদ্ধ চালানোর পরে আমি যুদ্ধ জয়লাভ করেছি। আল্লাহ নবী বলেন, এই তো সেই ঢাল আসে, চলো না আলী একটু উঁচু করো না, দেখি কেমন করে তুমি কালকে যুদ্ধ করলে। আলী বাম হাত দিয়ে ঢালটা একটু উঁচু করলেন, ঢাল নড়াচড়া করে না। এবার উনি মনে করলেন বাম হাতে তো জোর কম, ডান হাত দিয়ে দেখি। আবার ডান হাত দিয়ে ঢাল উঁচু করার চেষ্টা করার পরেও তিনি ব্যর্থ হয়ে গেলেন, ডান হাত দিয়েও নড়াচড়া করলো না। এবার তিনি মনে করলেন গায়ের যত শক্তি আছে সমস্ত শক্তিটুকুন দিয়ে তিনি উজাড় করে দিয়ে দুই হাত দিয়ে এমন ধরে খেঁচা টান দিয়েছেন যে তার লোমকূপের গুঁড়া দিয়ে পানি দত্তল করে বের হতে লাগলো, কিন্তু ওই ফটক একটু নড়ল না। বলুন সুবহানাল্লাহ। আলীর মুখটা লাল হয়ে গেল, লজ্জায় লাল হয়ে গেল। রসুল বলছেন, আলী তোমার লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, এটা তোমার কোনো কৃতিত্ব নয়। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। তোমরা যখন বদর প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছিলে মাত্র 313 জন সৈন্য নিয়ে, তখন তোমরা দুর্বল ছিলে, তোমাদের কারোর কাছে ঘোড়া ছিল না, কারোর কাছে অস্ত্র ছিল না। আল্লাহ তাআলা কারোর কাছে খেজুরের ডেগু দিয়ে তোমরা যুদ্ধ চালিয়ে সেই যুদ্ধে তোমরা জয়লাভ করেছিলে। অতএব আলী এই যুদ্ধে আল্লাহর সাহায্য ছিল। আজকে যে যুদ্ধে তোমরা জয়লাভ করে এসেছো, এই ঢাল তোমার ক্ষমতার ঢাল ওঠে নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৌফিক দিয়েছিলেন, তাই এই ঢালকে সহজ করে দিয়েছিলেন, তুমি এজন্য ঢাল উঁচু করতে পেরেছিলে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আলী কিন্তু যেইতেই ছেলে নন, পৃথিবীর বুকে একটি মাত্র ছেলে আল্লাহর ঘর কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, সেই ছেলেটার নাম হল হযরত আলী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর মা যখন আলী পেটে, সে সময় উনি কাবা ঘর ঝাড়ু দিতেন। কাবা ঘর থেকে ওনাদের বাড়ি বেশি দূরে নয়, দারুল আরকাম পাশেই ওনাদের বাড়ি। উনি কাবা ঘর ঝাড়ু দিতেন, পবিত্র জায়গা, ঝাড়ু দিলে সব হয়, তাই ওই অবস্থায় ঝাড়ু দিতে আসছিলেন। এসে দেখে যে কাবা ঘরের দরজাটা খোলা, দেখতে পেয়ে উনি কাবা ঘরের ভিতরেই ঢুকে পড়লেন, পুড়ে মুছতে শুরু করলেন কাবা ঘর। এই সময় ওনার প্রসব বেদনা শুরু হলো, আর সঙ্গে সঙ্গে ওখানে ডেলিভারি হলো। হযরত আলী ওই কাবা ঘরে ডেলিভারি হয়েছেন। পৃথিবীর বুকে একজন মানুষ কাবা ঘরে ডেলিভারি হয়েছে, একজন মানুষ কাবা ঘরে জন্ম লাভ করেছেন, তিনি আর কেউ নন, তিনি আপনার আমার চতুর্থ খলিফা, আল্লাহর নবীর জামাতা মহাবীর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আসুন আমরা আর সেই কথা যেটা বলছিলাম যে আমরা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা কি করো, ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে যদি রসুলকে তোমরা ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে জুমাতুল বিদা, আজকে শেষ জুমা, রমজানুল মুবারকের শেষ জুমায় আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিক। বলুন আমিন। আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাইয়ুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের সব গুনাহগুলো আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করবেন, আর আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবেন তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ হোক আমরা চাই কিনা? রমজান মাস কি শেষের দিকে না প্রথম দিকে? আমাদের আজকে 27টি রমজান চলছে। 27টি রমজান কবুল হয়েছে কার কার? একটু হাত উঁচু করে দেখান তো। একজন বা দেখাতে পেয়ে, আর কেউ তো পারল না। আমরাও পারিনি যে কবুল হয়েছে কিনা। হযরত ওমরের মতো লোকও হাত উঁচু করতে পারে নাই, উনি না বুঝে করে ফেলেছেন, কিন্তু হাত উঁচু করার মতো শক্তি আমাদের নাই। কবুল হয়েছে কিনা আল্লাহই ভালো জানেন। কে জানেন? আমি হজ করেছি, হজ কবুল হয়েছে কি হয় নাই এটা জানেন কে? আল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আমরা খেয়াল করে খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। আমরা আমাদের হজ, আমাদের নামাজ, আমাদের যাকাত, আমাদের ফিতরা সবগুলো কবুল করার মালিক কে? আল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার একটা ট্রেনিং আমরা এই রমজান মাসে পেয়েছি। রমজান মাসটা হলো ট্রেনিংয়ের মাস। কিসের মাস? ট্রেনিংয়ের মাস। যখনই সকালবেলায় সাইরেন দেয়, অর্থাৎ ওই মাইকে বলতে থাকে সময় শেষ, বলার সাথে সাথে আর কেউ পানি খাওয়ার চেষ্টা করে না। তার কারণ কি? জানে এখন করলে আমার রোজা নষ্ট হয়ে যাবে, তাহলে সময় মেনটেন করতে হয় রমজান মাসে। আবার ইফতারির সময় বলে যায় আপনারা এখন দোয়া পড়ুন, আল্লাহুম্মা সুমতুল্লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা বলে দোয়া পড়ে বিসমিল্লাহ বলে আবার সবাই পানি খেয়ে ইফতার করে। তাহলে ইফতার করার একটা সময় আছে, আবার সেহরি করার একটা সময় আছে। এটা একটা ট্রেনিং। এটা একটা কি? ট্রেনিং। বছরে একবার করে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এই রমজানকে আমাদের সামনে নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে শুনুন। সেনাবাহিনী আছে না দেশে?
সেনাবাহিনী আছে, ক্যান্টনমেন্ট আছে না, এই ক্যান্টনমেন্ট সৈনিকরা সারা বছর কি ঘুম পড়ে থাকে, খায় আর ঘুম পড়ে না? শীতকাল যখন আসে ওদেরকে মহড়া দিতে বের করা হয়, যাও তোমরা চিটাগাং চলে যাও একদল, একদল সিলেটে চলে যাও, একদল অমুক জায়গায় চলে যাও, একদল খুলনায় চলে যাও, সুন্দরবনে চলে যাও, মহড়া দাও। মহড়া দিয়ে তাদের পাল্লা দিয়ে তাদেরকে 5 মাইল 7 মাইল দৌড়াতে হয়। তার মানে ওদেরকে স্পিরিট ঠিক রাখার জন্য এই ট্রেনিং দেওয়া হয়। আমাদেরকে স্পিরিট ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা রমজান মাসে একটা মাস আমাদেরকে এই ট্রেনিংটা দিয়েছেন, যেন আমাদের স্পিরিটটা ঠিক থাকে। রমজানে যেমন আমরা আল্লাহর আর নিয়মকানুনগুলো সুন্দরভাবে করেছি, রমজানের বাইরে সময়গুলো আমরা যেন সঠিকভাবে আল্লাহর নিয়মগুলো পালন করতে পারি, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে আল্লাহর নৈকট্য লাভ করে আমরা যেন জান্নাতি হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। সবাই একটু বলুন আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা জান্নাতা রিযাকা ওয়াল জান্নাতা। আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন গাযাবিকা ওয়ান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা নাজ্জিনা মিনান নার, আল্লাহুম্মা নাজ্জিনা মিনান নার, আল্লাহুম্মা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা খাল্লিসনা মিনান নার। এইভাবে আল্লাহর কাছে আমরা রোনাজারি করে কাঁদতে থাকবো, কলেমা কালাম পড়তে থাকবো আর আল্লাহর কাছে চাইতে থাকবো। আল্লাহ বলছেন বান্দা আমার কাছে যত চায় ওই বান্দার পরে আমি তত খুশি হয়ে যাই। চাবো কার কাছে? চোখের পানি ছাড়বো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। জুমাতুল বেদা, এই জুমাতুল বেদা উপলক্ষে আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল করে নিক। আমাদের মাই মুরব্বি যারা চলে গেছেন আজকে তাদের কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতেন, আপনার আব্বা বেঁচে থাকতেন, আমাদের সাথে আজকে জামাতে নামাজ পড়তে আসতেন, কিন্তু দুঃখ আমরা আমাদের আব্বাকে হারিয়ে ফেলেছি, কেউ বা আম্মাকে হারিয়ে ফেলেছি, কেউ আব্বা আম্মা উভয়কে হারিয়ে আজকে আমরা এতিমের মতো মসজিদে এসেছি। আব্বাকে আর দেখতে পাবো না, মাকে আর একটি দিনের জন্য দেখতে পাবো না। সে আব্বা আম্মার কথা স্মরণ করে আমরা খাস করে দোয়া করব। তাদের নামে আমরা অনেক কিছু করেছি, আরও করব আব্বা আম্মার নামে, কারণ আব্বা আম্মার ঋণ আমরা কখনো শোধ করতে, এক ফোঁটা দুধের দাম আমরা কখনো দিতে পারবো না। আব্বার মাথার ঘাম পায়ে ফেলা অর্থ দিয়ে তিলে তিলে আমাদেরকে লেখাপড়া শিখাইছেন, কত কষ্ট করে আমাদের পিছনে, কত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শিখাইছেন। সেই আব্বার কথা স্মরণ করে আমরা সবাই চোখের পানি ছেড়ে দেবো। আজকের এই জমাতুল বিদায় আল্লাহ তাআলা এই জমাতুল বিদার ওসিলায় আমাদের পিতা মাতা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের চাচা চাচি, আমাদের ফুফু ফুফা, আমাদের খালু খালা, আমাদের শ্বশুর কুলের আত্মস্বজন, শাশুড়ি কুলের আত্মস্বজন, আমাদের রক্তের রক্ত আপনজন, পাড়াপড়শি, যাদের জন্য কেউ দোয়া করার মতো নেই, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা সকলকে মাগফিরাত নসিব করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।